আজকে আমরা এসেছি খড়গপুরের প্রেমবাজারে হিজলি ইকো পার্কে। তোজো এসছে। অনেকদিন পর একটা ঘোরার জায়গা। পার্কগুলো বন্ধ ছিল, 1 তারিখে খুলেছে। 1 তারিখে খুলেছে, আজকে 2 তারিখে আমরা চলে এসেছি। খুব মজা পাচ্ছে ফাঁকা জায়গাতে। তোজো কেমন মজা? তোজো তোজো গাড়ি বাবা, গাড়ি গাড়ি গাড়ি। নো 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 কাম কাম। গাড়ি গাড়ি গাড়ি। দাঁড়াও, কারটা চলে যাক তারপরে যাবো। শক্ত করে ধরে থাকবে। টাওয়ার। তোজো এটা অন্য পার্ক। হ্যাঁ এটা অন্য পার্ক। চলো 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 চলো। হ্যাঁ আমি আসছি, তুমি চলো আমি আসছি। তোজো উঁচু নিচু ছিল, দেখতে পাইনি, পড়ে গেছে। তাই আমাদের বলছে উঁচু নিচু ছিল, দেখতে পাইনি, ও পড়ে গেছে। আসো তোজো। এর আগে আমরা 2 দিন এসছিলাম, কিন্তু তখন বাইরে লাগানোই ছিল নোটিশ যে এটা এখন খোলা যাবে না। তো তোজোকে তখন দেখাতে পারিনি। লাস্ট আমরা দেখেছি 25 ডিসেম্বরে। দেখলাম যে প্রচুর লোক, এখানে প্রচুর গ্যাদারিং ছিল, প্রচুর ভিড়। এখানে পিকনিক করা হয় কিনা ঠিক জানা নেই, কিন্তু হ্যাঁ জায়গাটা ভীষণ সুন্দর, খুব ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ঢুকিনি যদিও কখনো, সেই কারণে বুঝতে পারছি না সামনে আর কি কি আছে। এগোলে বুঝতে পারবো, যদিও আমাদের এদিকটা যেতে বারণ করলো। এদিকটা ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজকর্ম হয়, হ্যাঁ লেফটে। আর এখান থেকে একটু বুঝতে পারবো, আমরা কিছু ডিরেকশন পাবো। শুধুমাত্র এই অফিস জোনটায় যাওয়া যাবে না, এটা এখানে ইন্ডিকেট করাই আছে। আর কিডস জোন আছে, বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, স্প্যানিশ চেরি গার্ডেন, দেখা যাক, মেমোরি গার্ডেন আর হিজলি সেন্ট্রাল নার্সারি, এইগুলো এখানে রয়েছে। দেখি একটু সময়, আজকে যদিও ভাবিনি আমরা যে এটা খোলা থাকবে, কিন্তু এটা খোলা, তো একটু সময় লাগবে এখানে। দেখা যাক, আমরা যদি আজকে না হয় আমরা পরে আবার একটা দিন আসবো। আমরা ঢুকে গেছি, অনেকটাই ভেতরে চলে এসেছি। এই জাস্ট এই সোজা রাস্তা, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনটা। আমরা এখানে এসেছি, এদিকটাই কিডস জোন আছে, এদিকটাই কিডস জোনটা একবার যাব তোজোকে নিয়ে। আর এখানে এটা একটা টাওয়ার, এবং এটা 2018 15 অক্টোবর এটা মনে হয় এই টাওয়ারটা তৈরি হয়েছে। 150 ইয়ার্স অফ বেঙ্গল ফরেস্ট্রি। এটা 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 কতদিন আগে তৈরি হয়েছে সেই এস্টাবলিশ ইয়ার কোনো লেখা নেই, মানে পার্কটা। আর এই দিকটা হচ্ছে বটানিক্যাল গার্ডেন, এই সাইডটা। এই দিকটা মনে হয় অ্যালাউড না, কারণ এটা মনে হচ্ছে দেখে যে এটা, হ্যাঁ ঢুকতে পারবো। ও আচ্ছা, ঢুকতে পারবো। আর এই জায়গাটা হচ্ছে কিডস জোনের মধ্যেই আছে। এই জায়গাটায় তোজো দেখি এটা স্লিপটা চড়ার মতো কিনা, যদি চড়ার মতো থাকে তাহলে তোজো একটু স্লিপ চড়বে এখানে। এই যে তোজো তুমি কি এখন স্লিপ চড়তে চাও? হ্যাঁ, বেশ এখানে গরম পড়ে গেছে, হ্যাঁ মানে আজকে বেশ গরম লাগছে। ফেব্রুয়ারির 2 তারিখ, কিন্তু যথেষ্ট গরম। বেশিক্ষণ থাকা যাবে কিনা বুঝতে পারছি না। তোজো এটা কিন্তু একটা এলিফ্যান্ট, এই দেখ এলিফ্যান্ট, এটা একটা জিরাফ। যা যা যা, আরে যা তোজো যা। এই যে আসছে, দেখে 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 দেখে। ওহো, চলো তোমাকে বললাম এই দিক দিয়ে চলে আসতে বললে না, ঘুরে ঘুরে যাবে। চলো শুরু করতে। এই যে মাংকির ছবি, এই ডিয়ার আছে এখানে, দেখ এই যে সিঁড়িতে উঠছেন এখন ম্যাডাম। এর আগে আমরা যে পার্কটায় যেতাম ওটা হিজলি পার্ক, হিজলি সোসাইটির মধ্যে। ওই পার্কের সিঁড়িগুলো এত ছোট ছোট ছিল। হ্যাঁ, এটা মানে তোজোর ক্ষেত্রে নতুন লাগছে বলে তোজো ঢুকতে। ওখানে ও স্মার্টলি নিজেই উঠে যেত সিঁড়িতে, এবং নিজেই, হ্যাঁ এটা বড়দের লিফটটা, এটা বাচ্চাদের নয়। আমি বাদ। তোজোর পাপা
স্লিপ চড়তে উঠছে, এদিকটা দিয়ে নাম। এখানে এগুলো কিন্তু অনেকটা নিচু, এটাই ভয় লাগছে আমার। আমি এখানে ভিডিওটা অফ করে দিই, যদি পড়ে যায়। তোজোর, হ্যাঁ আমরা যদিও স্লিপে খুব একটা ভালো চড়তে পারলাম না, কারণ স্লিপের ওই হ্যাঁ বড়দের স্লিপ প্রথমত, আর ওই জায়গাটা অনেকটা ডাউন, যার জন্য আমাদের একটু রিস্ক, এবং তোজোও ভয় পাচ্ছে। আর এখানে যে সিসটা আছে এই ঢেকিটাতেও তোজো খুব একটা ভালোভাবে চড়তে পারলো না, কারণ ঢেকি অনেকদিন ইউজ হয়নি, 2 বছর বন্ধ থাকার কারণে আমার মনে হয় যে এগুলো ঠিকঠাক হয়নি, মানে ঠিকঠাক নয় এখন, এগুলোকে একটুখানি ঠিকঠাক করতে হবে। তো তোজোও খুব একটা বায়না করেনি আর, কারণ ও নিজেও বুঝতে পারলো যে অবস্ট্রাকল হচ্ছে এখানে চড়তে। এখন আমরা একটু এই বোটানিক্যাল গার্ডেনের দিকটায় যাব। রোদ আছে আজকে, ভীষণ রোদ, যার ফলে আজকে বেশ গরম লাগছে। খুব বেশি তোজোকে রাখবো না রোদে। এই যে বোটানিক্যাল গার্ডেন, এখানে গাছ আছে। হ্যাঁ বোটানিক্যাল গার্ডেন তো তাই, বিভিন্ন ধরনের গাছ। জঙ্গলে যেতে পারবো, কিন্তু এই জায়গাটা এখন আজকে আমরা বেশিটা ঢুকবো না, কারণ যেহেতু 2 বছর এটা অফ ছিল একদম, অনেক জঙ্গল, কারণ এই রাস্তাগুলোও সব এই যে এরকম হয়ে গেছে, তার জন্য ভেতরে ঢুকছি না, যদি পোকামাকড় কিছু থাকে। এই হ্যাঁ আজকে আমরা ভেতরটায় ঢুকছি না, পরে যদি আবার মানে খোলা থাকে এখন, তাহলে পরে আমরা আসবো, কারণ এই রাস্তাগুলোও ঠিকঠাক নেই, এই ভেতর দিয়ে যে রাস্তাটা, তো বেরিয়ে যাচ্ছি, এখানটায় ঢুকছি না, তোজোর সেফটির জন্যই আর ঢুকছি না। আর এই দিকটাই জাস্ট এরকম সোজা রাস্তা। এখানে কি কিছু আছে? আর এই পাশটাতে পুরোটা কিডস জোন লেখা আছে, কিছু আছে তো বসার জায়গা আছে। বসার জায়গা আছে অনেক, ছোট ছোট এরকম শেড করে দেওয়া আছে, ওপেন বসার জায়গাও আছে। আমরা বিকেলে যদি খোলা থাকে, তাহলে বিকেলে আসলে আমার মনে হয় যে রোদটা একটু পড়ে গেলে, মানে এরপর গরমকালে, হ্যাঁ না গরমটা চলে গেলে, এখন তো খুব গরম, আমি সেটাই বলছি। হ্যাঁ এরপর যদি খোলা থাকে পার্কগুলো, মানে আর যদি বন্ধ না হয়, তাহলে তোজোকে নিয়ে বিকেলে আসা যেতে পারে, কারণ বিকেলটাও বড় হয়ে গেছে, 5টা 5:30টার দিকে এলে তো রোদটা পাওয়া যাবে না। এখন কিরম রোদ দেখো, তোজো রোদ লাগছে, গরম লাগছে না তোর? তোজোর তো যদিও ঘুরতে গেলে গরম টরম লাগে না। ওই দিকটা বোধহয় কিছু আছে, চলো দেখি। কিন্তু আমার যথেষ্ট রোদ এবং গরম দুটোই লাগছে। সানগ্লাসটা পরে নাও। হ্যাঁ সানগ্লাসটা পরে না, বুঝতে পারছি না এখানে, মানে ভিডিওটা আদৌ হচ্ছে কিনা। ও এটা রোজ গার্ডেন, সবটাই এখন নষ্ট হয়ে গেছে, এখন কোনো রোজ নেই। এটা রোজ গার্ডেন, এই দিকটা এটা মেমোরি গার্ডেন। মেমোরি গার্ডেনটা অ্যাকচুয়ালি কি সেটা বুঝতে পারছি না, আরও কি মেমোরি কিছু আছে কিনা, এখানে কিছু লেখা নেই। এই মেমোরি গার্ডেনটা মানে কি, মানে কিছু তো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মানে কার মেমোরি কিছুর জন্য এটা বুঝতে পারছি না। আচ্ছা এটা তো ইকো পার্কে, হ্যাঁ আচ্ছা সোজা গিয়ে কিছু সেন্ট্রাল নার্সারি, ও যেটা ওখানে দেখেছিলাম লাস্ট, সেন্ট্রাল নার্সারি কিছু আছে কিনা দেখি। এখানে একটা ছোট ব্রিজ দেখতে পাচ্ছি, একদম লাল মাটির রাস্তা। খড়গপুরে এই রাস্তাটা আমরা খুব মানে পাই, মানে এই রাঙামাটির রাস্তা যেটা বলে। আচ্ছা এটা ক্লিম্বার গার্ডেন, এখানে ঢোকা যেতে পারে? এই তো এখানে অনেকে আছে ভিতরে, ফটোশুট করছে অনেকে। আচ্ছা আমরা ঘুরে আসার পথে আসছি। ও এখানটায় স্প্যানিশ চেরি স্কোয়ার, হ্যাঁ দেখলাম ওখানে। তো যে ওখানে একটা এলিফ্যান্ট আছে, আমরা ওই দিকটায় যাই, ওই দেখ চলো ওইখানে। হ্যাঁ বেবি এলিফ্যান্ট, বেবি এলিফ্যান্ট। তো যে মোটামুটি এখন যদি 3টে মানে গরু বা কুকুর যদি দেখে, তো যে হচ্ছে বেবি এলিফ্যান্ট, এই বেবি ডগ, আর হচ্ছে মা পাপা, বেবি কাউ মা পাপা। তো যে মোটামুটি এটা বলতে শিখেছে এখন, হ্যাঁ মা পাপা অ্যান্ড বেবি। এটা অ্যাকোয়া গার্ডেন। এদিকটা একটু ঢুকি। হ্যাঁ গার্ডেনটা এখন ঠিকঠাক নেই, জল টলগুলো সব শুকিয়ে গেছে, আবার নতুন করে করতে পারে। এগুলো সব শুকিয়ে গেছে। এখানে ছোট্ট একটা ব্রিজটা দিয়ে আমরা ওই দিকটায় যাচ্ছি।
তো যে এখানে কাউ আছে, কাউ দেখ। তিনটে এলিফ্যান্ট। তো যে দেখে এটাকে নিশ্চয়ই একটা বেবি এলিফ্যান্ট, একটা মা, একটা পাপা, এটাই বলবে। হ্যাঁ, ঘাসটা তো মানে মেনটেন করে করে। হ্যাঁ, মেনটেন। আচ্ছা, এটা বেশ ভালো লাগছে আমার দেখতে। ঘাসগুলো একদম সুন্দরভাবে মেনটেন করা। ওকে নামিয়ে দে। এটা সত্যি না, তো যে ভয়। আচ্ছা, এটা এমনি এই এলিফ্যান্ট, এই দেখ। আচ্ছা, ওকে নামা, ওকে নামা। তো যে ভয়, এটা এলিফ্যান্ট তোর কাছে আসবে না, চলতে পারে না, খেলনা। আচ্ছা, তো যে এই এলিফ্যান্টের এখানে তুই একটা ছবি তুলবি তো। আচ্ছা, এইটা হচ্ছে এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা সুন্দর। বেবির কাছে বেবির কাছে আর এখানে একটা বেবি এলিফ্যান্ট আছে। আয় আয়, সবুজটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ, এদিকে বেবি দেখো না, তো তো যে বেবি এলিফ্যান্ট কোনটা দেখা তো। এই বেবি এলিফ্যান্টের লেজটা নেই। বেবির সাথে ছবি তুল। আয় আয় আয়, তো যে এদিকে আয়। এই যে এখানে, ওইদিকে যাস না, পাপার কাছে যা, পাপার কাছে যা। এদিকে। আমরা বেরিয়ে এলাম অ্যাকোয়া গার্ডেন থেকে। এবার অ্যাকোয়া গার্ডেনে, হ্যাঁ, যদিও জল নেই, যাই হোক, তবে আমাদের ওইটা বেশ ভালো লেগেছে, ওই জায়গাটা। আর এখন ওই সেন্ট্রাল নার্সারির দিকে যাচ্ছি। তো এখানে গিয়ে দেখি এখানে কি আছে, হ্যাঁ, এখানে থেকে তারপরে আমরা বাড়ির দিকে যাব। এখানে কি কি নার্সারি আছে দেখে নিই। তবে জিনিসটা 2 বছরের জন্য হয়তো খুব একটা মেনটেন নয় বলে এরকম, কিন্তু এত গাছ তো, এত গ্রিনারি, যার ফলে এনভায়রনমেন্টটা খুব ভালো। এটা এন্ট্রি। এই বোর্ডে দেখি কি ডিরেকশন কিছু দেওয়া আছে কিনা। না, ফান্ডেড বাই, আচ্ছা, জাপানিজ। 1 লাখ সিডিং মোটামুটি ক্যাপাসিটি। এখানে মনে হয় নেই এখন কিছু। ও আচ্ছা আচ্ছা, সিটগুলো মনে হয় এখানে হয় না কি? ও এই যে এইখানে, আচ্ছা। ও আচ্ছা, এখানেই চারাগুলো সব তৈরি হয় এখানে। আচ্ছা, মানে কাল্টিভেটটা এখানেই করে ওরা। আর এখানে কি হয়, এই জায়গাটা ছোট ছোট দেখছি। ও, বেসটা তৈরি হয়। আচ্ছা, এখানটায় বেসটা তৈরি, এখানে অনেক ছোট ছোট লাইট, মানে রাতেও হয়তো কাজ হয়, কিন্তু মেইনটেইন নয়, দেখো, তার জন্য এটা। হ্যাঁ, নতুন করে একটু লকডাউনের জন্য এটা এরকম ছিল। হ্যাঁ, এগুলো দেখো, গাছগুলো এখানে সব ইয়ে হয়ে গেছে। পুরোটাই ওদের আবার নতুন করে করতে হবে অ্যারেঞ্জটা। এবার এগুলো শুরু করেছে হয়তো করতে কিছু কিছু। মানে এই জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে, মানে এই জায়গাটা একদমই অর্গানাইজ না। ও, এখানটায় সিডলিং স্টক আছে এখানে। আচ্ছা আচ্ছা, লোকাল নেম আর সায়েন্টিফিক নেম এখানে পরপর এখানে লেখা আছে। বাহ, টল সিডলিং নার্সারি এখানে, রাষ্ট্রীয় কৃষক বিকাশ যোজনা। হ্যাঁ, RKVY। এখানে হচ্ছে এরিয়াটা হচ্ছে 0.8 হেক্টর, অ্যালটমেন্ট আছে এই টাকাটা।
এই হচ্ছে মোটামুটি এরিয়া। হ্যাঁ, ওখানেই শেষ ওই দরজা, ওখানে আমরা যাচ্ছি না। তো এবার আমরা ফিরবো। এদিকে যাচ্ছ? ও, প্রচুর আছে এখানে চারা গাছ। এখান দিয়ে জল দেবে, দেখো এখান দিয়ে চালিয়ে দেবে, চালিয়ে দিলে এগুলো থেকে সব জল গাছের মধ্যে পড়বে। আমরা এখন ওই স্প্যানিশ চেরি গার্ডেনে এসেছি। এটা ক্লিম্বার গার্ডেন। ক্লিম্বার গার্ডেন এটা, হ্যাঁ এই সাইডটা হচ্ছে স্প্যানিশ চেরি গার্ডেন। এখানে স্কোয়ার, এখানে যাবো না, জাস্ট এই ইয়েটার মধ্যে থাকবো, সেটটার মধ্যে। এদিকটা আছে তো? এখানে জাস্ট কিছুই নেই, জাস্ট ওই। আচ্ছা, ক্লিম্বার গার্ডেন এটা কতটা? এটা না এইটুকুই রাস্তা। ক্লাইমটা করি না, ক্লাইম করতে হবে। হ্যাঁ, জায়গাটা সুন্দর, ঠান্ডা বেশ এই জায়গা। এই হচ্ছে সুন্দর একটা শেড আছে গাছে, হ্যাঁ গাছ দিয়ে শেড। অধিকার কিছু নেই তো? এদিকে কিছু নেই তো? এখানটা দেখ কি সুন্দর আরাম, এখানটা কি সুন্দর। উপরটা দেখা, উপরের দিকে দেখা। এখন তো গাছগুলো মরে মরে গেছে, এখান দিয়ে আরো ফুল পাতা। হ্যাঁ, ফুলগুলো যখন ফুটে থাকবে তখন সুন্দর লাগবে দেখতে। এখানে কিছু ফুল আছে, বেশ ভালো লাগছে দেখতে, অপরাজিতা টাইপের, কিন্তু প্রজাতিটা আলাদা। আর কিছু নেই তো? চলো। স্ট্রবেরি কিছু নেই এখানে, মানে চাষ হয়, এখন নেই। স্প্যানিশ স্ট্রবেরি। এই জায়গাটা আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার তোজো দোলনা চড়বে এখন। ক্লিম্বার গার্ডেন, ক্লিম্বার গার্ডেন, হ্যাঁ এই যে ক্লিম্বার গার্ডেন। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখানে একটু হাত ধোয়া যাবে কিনা একটু দেখো তো। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। রোদও অনেকটা হয়ে গেছে, আর বেশ গরম পড়ে গেছে। তোজো একটু হাঁপিয়ে যাচ্ছে আর কি। আমরা এখন বাড়ি চলে যাব। তোজো, তুমি সবাইকে বাই করেছো? কি হলো? চলো কোলে চলে যাই। চলো, এই যে আমাদের এখানেই, আর বেশিটা নয়, এই মেন গেটটা। আমরা একটু ডাব খাবো, পাশেই ডাব খাবো, ডাব খেয়ে বাড়ি যাবো। দাদা তুমি ডাব খাবে তো? তোদের ডাবের জল ভীষণ প্রিয়, শীতকালেও তার জন্য মাঝে মাঝে আমরা খেয়ে থাকি। এখন তো গরম পড়ে গেছে। আমরা বেরিয়ে গেছি হিজলি ইকো পার্ক থেকে। হিজলি ইকো পার্ক, এখানে নিয়মাবলীগুলো লেখা আছে তারপরে। তো পরে হয়তো যদি অন্য একদিন আসি, এলে এই সময়টার আসা যাবে না। এখানে চার্জেসগুলো লেখা আছে, এন্ট্রি ফি। ও, এটা 2005 সালে এই যে শুভ উদ্বোধন, এটা আমরা দেখতে পাইনি তখন। তো যেখানে হাত ধুয়ে নিচ্ছে, কোনটা? হ্যাঁ এই তো, এটাই বললাম, যেখানে ফিস গুলো এখানে লেখা আছে। তো কি খাচ্ছ? জেলি লজেন্স। জেলি লজেন্স, ফ্রুটি জুস, ফ্রুটি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি টাটা করে দাও। টাটা। আজকে ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি। আমরা এবার বাড়ি ফিরবো। নেক্সট আবার যদি অন্য কোনো একদিন আসি। টাটা।